আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংস। খাসির মাংস তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ রান্নার রেগুলার তেল, 2টো কাঁচামরিচ ফালি ও স্বাদমতো লবণ। এখানে আমি নিয়ে নিলাম প্রায় 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। 4টে আলুকে বড় বড় করে কেটে নিয়েছি। খাসির মাংসের সাথে কেউ আলু খেতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি আলুটাকে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিলাম তার মধ্যে আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। মাংসের আলু ভেজে নিলে মাংস খেতে ভীষণ টেস্ট হয়। এবার চলে যাব মূল রান্নায়। এজন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের বাটা। একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এবার একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন দিব স্বাদমতো লবণ। নেড়েচেড়ে মাংসটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলু ও মাংসটাকে মিশিয়ে আরও একবার কষিয়ে নিব। কষাতে কষাতে মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে, এই পর্যায়ে দিয়ে দিব 3 কাপ গরম পানি। এখানে গরম পানিটাকেই ব্যবহার করতে হবে। এবার ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এবার ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম লোতে রেখে রান্না করে নিব আরও 10 মিনিটের মতো। 10 মিনিটের পর দেখুন মাংসটা প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দিব এর মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচ। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে মাংসটা হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।